বাংলাদেশে যে ঘটনা ঘটছে না, যতটা আশঙ্কিত হওয়ার প্রয়োজন নেই তার চেয়েও বেশি প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে শঙ্কায় ফেলার চেষ্টা করছে। তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, অতীতেও আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সকল পক্ষ, সকল রাজনৈতিক পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশে রাজনীতি করে গেছে, আজকেও আমরা সেই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা দেখেছি অতীতে যখন বিভিন্ন রাজনৈতিক শক্তি, রাজনৈতিক পক্ষ তাদের আন্দোলন করছিল, সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন দানা বাঁধছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, তখনই নাশকতা তৈরির জন্য আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তার দায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উপর চাপানোর চেষ্টা করেছিল। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এখনো সেই পতিত লীগ শক্তির সহায়ক হয়ে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশে এই অপশক্তিকে ফেরত আনতে চায়, ফ্যাসিবাদের দোসরদেরকে ফেরত আনতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কখনো এই ফ্যাসিস্টের পতিত দোসরদের কোনো জায়গা হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, অতীতেও যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছিল তার তদন্তে উঠে এসেছে কারা এই সংখ্যালঘুদের উপর সাবরাজ করে নাশকতা চালিয়ে তার দায় বাংলাদেশের আপামর জনতার উপরে, বিভিন্ন রাজনৈতিক পক্ষের উপরে চাপানোর চেষ্টা করেছিল। আজকে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশে আসন্ন পূজায় ৩২,০০০ যে মণ্ডপ আছে, সেই মণ্ডপের মধ্যে আমরা সার্ভেইলেন্সের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার মাধ্যমে এমন ভাবে আমরা নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি, যাতে যে কোনো প্রকার নাশকতা তৈরি যদি কেউ করতে চায়, কোন অপশক্তি যদি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করব। এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে শ্রমিকরা কাঁধে কাঁধ রেখে লড়াই করেছে। শ্রমিকরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা দেখেছি ওই ছাত্র ভাইয়েরা রাস্তায় যখন মিছিল করছিল, রাস্তায় যখন আন্দোলন করছিল, এই রিক্সা চালক ভাইয়েরা আমাদের কিরকম সমর্থন দিয়েছে। তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছে, পাশে দাঁড়িয়েছে, তারা বীরের মতো লড়াই করেছে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাই যে আজকে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ভাইয়াদের উপর গুলি চালানো হয়েছে। সেখানে একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন, ৩০ জন আহত হয়েছেন। আজকে গণ অভ্যুত্থানের পরে যখন শ্রমিকদের বুকের উপর গুলি চলে, তখন এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার শঙ্কিত হয়, যারা আমরা আন্দোলনকারী আমরা শঙ্কিত হই, আমরা আশঙ্কায় থাকি যে এই দেশটা আসলে কোন দিকে যাবে। আজকে আমরা জেনেছি যে এই গার্মেন্টস আন্দোলনের সময় যে 18 দফা দেওয়া হয়েছিল, সেই 18 দফা সব কয়টি বাস্তবায়ন করা হয়েছে। আমরা বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখানে নানামুখী ষড়যন্ত্র থাকতে পারে। বাংলাদেশকে নিয়ে দিল্লির যে এজেন্ডা, সেই এজেন্ডা পুরো নয়, সেটা আপনারা ভালোভাবে জানেন। এই পতিত স্বৈরাচার বহুবার সে নিজে সাক্ষী দিয়েছে যে সে দিল্লির আজ্ঞাবহ দাস হিসেবে এখানে টিকে ছিল। দিল্লির ষড়যন্ত্র এখনো আছে, সে ওই গার্মেন্টসে ওই আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। তাহলে আপনারা সবকিছু জেনে শুনে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আপনারা কেন এই ষড়যন্ত্র রুখে দিচ্ছেন না? আমরা আর একটি বারের জন্য দিল্লির হাতে পুতুল হয়ে থাকতে চাই না। আমরা আর একটি বারের জন্য ওই শ্রমিকদের বুকে গুলি চাই না। আপনারা অবিলম্বে এই ব্যবস্থা নেন এবং এই স্বাধীন বাংলাদেশকে গণমানুষের বাংলাদেশ হিসেবে গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।